ভোট বয়কটের ঘটনার পর এখনো থমথমে মালদার হবিপুর ব্লকের মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের রাধাকান্তপুর, রামকৃষ্ণপুর ও জগন্নাথপুর। পুলিশের ধরপাকড় এখনো অব্যাহত রয়েছে। পুরো শূন্য গোটা গ্রাম। গ্রামের শান্তি ফিরে আসুক, পুলিশের অত্যাচার বন্ধ হোক, গ্রেফতার হওয়া গ্রামবাসীদের মুক্তি দেওয়া হোক, এই সমস্ত দাবি নিয়ে গ্রামের মহিলারা দ্বারস্থ হল জেলা প্রশাসনের। এই মর্মে বুধবার দুপুরে এই তিনটি গ্রামের মহিলারা সেতু মোড় থেকে মিছিল করে এসে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে জমায়েত হয়। এরপর জেলা শাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেন। উল্লেখ্য, রাস্তা এবং ব্রিজের দাবিতে মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের এই তিনটি গ্রামে ভোট বয়কট করেছিলেন গ্রামবাসীরা। ভোট বয়কটকে ঘিরে গত 7 মে চরম উত্তেজনা ছড়িয়েছিল এই এলাকায়। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছিল। ঘটনায় বেশ কয়েকজন মহিলা এবং পুলিশ কর্মী আহত হয়েছিল। গ্রামের মহিলাদের অভিযোগ, এরপর থেকে গ্রাম জুড়ে পুলিশের ধরপাকড় শুরু হয়। পুলিশের অত্যাচারে পুরো শূন্য এই তিনটি গ্রাম। এখনো পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাই আজকে তারা রাস্তায় নেমে জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন। এখন এসেছি 7 মে যে ভোট ছিল, লোকসভার ভোট ছিল। আমরা দীর্ঘ 18 মাস থেকে এই আন্দোলনটা করছি। বিডিও অফিসে ডেপুটেশন দিয়েছি, ডিএম অফিসে ডেপুটেশন দিয়েছি, পিডব্লিউ অফিসে ডেপুটেশন দিয়েছি, প্ল্যানিং সেকশনে ডেপুটেশন দিয়েছি। অথচ আমাদের কেউ কোনো কথা বলছে না। বাধ্যতামূলক আমরা ভোট বয়কট করেছি। তা লোকসভা ভোট বয়কট সারাদিন আমাদের সকাল 5টা থেকে বিকেল 4টা অবধি আমাদের ভালোই ছিল। আমরা একদম মুখ হরতাল করেছি, এক গ্লাস জলও আমরা মুখে দিইনি সব মায়েরা। অথচ বিডিও সাহেব, এসডিও সাহেব, বিআরও সাহেব এসে 10টা নাগাদ বা সকাল 10টা নাগাদ ওরা এসে আমাদেরকে হুঁশিয়ারি দিচ্ছে, যদি আমরা ভোট না দিই আমাদের যে কী অবস্থা হবে আমরা পরে ভাবতেও পারবো না, আমরা কল্পনাও করতে পারবো না। তো আমরা বলেছি, দেখেন স্যার, আমাদের যে ভুক্তভোগী আমরা 365 দিনে, অথচ দেশ স্বাধীন হওয়ার পর থেকে যেইভাবে আমরা ভুগছি, আজ এখন যদি আপনারা আমাদের মেরেও ফেলেন তবুও আমরা সেতুর 2টো দাবি, 5 কিলোমিটার রাস্তার দাবি আমরা ছাড়বো না। নতুন করে কি হয়েছে? নতুন করে হয়েছে, উনি বিডিও সাহেব, এসডিও সাহেব, বিআরও সাহেব এসে বিকাল 4টের সময় আইসিডি এসে 3 জন কর্মী এনে ছাপ্পা ভোট করিয়েছে। আমরা জানতে পেয়ে আমরা ওনাদের কাছে শুধু বলছি যে আপনারা পিএম মেশিনটা আমাদের একটু দেখান। সেই দেখানোর দাবিতেই আমাদের পেছন থেকে এসে লাঠি চার্জ করেছে। এমনভাবে মহিলাদের কোমর থেকে মেরেছে, আমরা দেখাতে পারবো না আপনাদের। যদি দেখাতে পারতাম আপনাদের এখনই শাড়ি খুলে আজকে কেন এসেছেন ডিএম অফিসে? আমরা ডিএম সাহেবের কাছে যেন আমরা ন্যায্য বিচার পাই। আমাদের স্বামী সন্তান নিয়ে বাড়ি থাকতে পারছি না, আমাদের স্বামী সন্তানকে বাড়ি খাওয়া হচ্ছে, আমরা যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছি, ঠিক মতন খাওয়া নেই, আমাদের ছেলেমেয়েদের স্কুল টিউশন নেই। কেন আমরা এইভাবে ভুক্তভোগী হবো? স্বাধীন হতে ইংরেজদের যেমন শাসক ছিল, আজ আমাদের অবস্থা তা হয়েছে। কেন আমাদের আর 10 জন ছেলে আমাদের কাস্টডিতে নেওয়া আছে, এখনো পর্যন্ত আমাদের তাদের সাথে একটু দেখা করতে দিচ্ছে না। কেন আমাদের এই অবস্থা? আমরা কি আমাদের কাছে যদি ভোট চাইতে যেতে পারে, আমরা কি আমাদের রাস্তা ব্রিজ চাইতে যেতে পারি না? এটা কি আমাদের খুব অপরাধ? এটা কি আমাদের অন্যায়? কেন বিডিও সাহেব আমাদের সঙ্গে এটা করলো, এসডিও সাহেব এটা কেন করলো? এটা চাই আমরা, আমাদের সুবিচার চাই আমরা। কেন আমাদের সাথে এটা হলো? আপনার নাম? আমার নাম মুক্তি বিশ্বাস। এলাকা শান্ত হয়নি, আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা বাড়িতে থাকতে পারছি না, পুরুষ মহিলা কেউ। ভিডিও মানে যা করেছে, আমরা রাতের অন্ধকার আমরা বাড়িতে কেন থাকতে পারছেন না? কেন? মানে ভিডিও চুরি করে ভোট নিয়ে গেল, ছাপ্পা ভোট মেরে গেল, সেই জন্য পুলিশ প্রশাসন লাঠিচার্জ করলো। মানে আর কি হয়েছে তা আমরা বলতে পারছি না, কিন্তু সেই এসে আমরা আমাদের এখন কে অত্যাচার কে করছে? পুলিশ। আজকে কেন এসেছেন আপনারা? আজকে এসছি আমরা যেন বাড়িতে থাকতে পারছি মহিলারা। পুলিশরা থাকে না, এখনো পর্যন্ত কতজনকে অ্যারেস্ট করেছে কিছু? আর 9 জন আছে। আপনার নাম কি? বিশ্বাস? ঝর্ণা বিশ্বাস।